ভবিষ্যতে বিয়ে আর বিয়ে থাকবে না, উঠে যাবে। এটা সমীক্ষা এখন বর্তমানে কি নিয়ে লড়াই চলছে জানছেন? যারা ফেসবুক ঘাঁটছেন, ট্রান্সজেন্ডার নাম শুনেছেন? ট্রান্সজেন্ডার তার মানে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে। এখন হচ্ছে কেমন হচ্ছে, মানে যেটাকে বলা হয় সমকামিতা। সমকামিতা এখন পড়ার একটা কৌশল চলছে, ছেলেদেরকে কিভাবে ট্রান্সজেন্ডার বানাবে এটা নিয়ে একটা সমীক্ষা চলছে। প্রায় আমেরিকাতে 40% হয়ে গেছে। বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন চলছে। এখন বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন চলছে যে ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হয়ে যাবে। মানে ও যদি মনে করে, আর আইনটা যদি পাস হয়ে যায়, গোলমাল লাগবেই, ভালো গোলমাল লাগবে, এত গোলমাল লাগবে বলার কথা নাই। আপনাকে বললে আপনার বিবেক নেড়ে উঠবে যে কি আশ্চর্য তথ্য দিচ্ছেন আপনি। গভীর নিয়ে ভাববেন, এটা বিয়েটা আস্তে আস্তে উঠে যাবে। দেখলেন না পরশু না কালকে না পরশু ওটা মেয়েতে মেয়েতে বিয়ে করেনি, দেখলেন না? হ্যান্টাকালি বলছে জায়গাটার নাম, রথবাড়ি তার পাশে হ্যান্টাকালি, মালদা। ওইখানে মেয়েতে মেয়েতে বিয়ে করেছে, করে নাই? করেছে। তো এরা বাড়ির কাছে আপনার এখন মেয়ে মেয়েতে বিয়ে করবে, ছেলে ছেলেতে বিয়ে করবে। বলছে আমি তোকে ভালোবাসি, বলছে আমিও তোকে ভালোবাসি, লাও ঝামেলা দিয়ে সংসার করবে। ওরা দুজনাতে ভাড়া বাড়িতে থাকবে। এটা খুব, এটাকে যেমন তেমন মনে করিয়েন না। এটাই জন্য লুত কমকে ধ্বংস করা হয়েছিল এটার কারণে। আর এটাই সামনে আসছে। আপনার ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন। শুধু তাই নয়, আমি অ্যাপসটার নাম ভুলে গেলাম, আমি এটা নিয়ে একবার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছিলাম প্রায় 2-3 মাস আগে। এটা নিয়ে আমি গবেষণা করেছিলাম যে এই জিনিসটা কি, মানে ছেলে ছেলেতে যে না, মেয়ে মেয়েতে, যেটাকে বলা হয় সমকামিতা। ওটা অ্যাপসটা প্রায় 1 লক্ষর অধিক ব্যবহার করা হয়েছে। কারা ব্যবহার করেছেন জানেন? আমাদের মতন ভালো ভালো ঘরের, শিক্ষিত ঘরের ছেলেরা ওই অ্যাপসটা ব্যবহার করেছে। ভালো করে তদন্ত করবেন। আমার অ্যাপসটা খুব মনে আসছে না, যদি আগে থেকে থাকতো তো বলে দিতাম। অ্যাপসটা দেখবেন, চেক করে আপনার ছেলেদের মোবাইলে আছে কিনা, মেয়েদের মোবাইলে আছে কিনা সার্চ করবেন, কারণ খুবই মারাত্মক। এখন এটা ঘরে ঘরে অটোমেটিকলি হয়ে যাবে। কখন আপনার ছেলে বলবে মা আমি বেটি ছেলে হয়ে গেছি, তখন আপনি কিছু করতে পারবেন না। আইন যখন পাস হয়ে যাবে তখন ভাই তো মেয়েরা চোখ কী কাম করবে, ছেলে তুমি বুঝবে না মা, আমি মনে মনে বেটি ছেলে হয়ে গেছি। তখন আপনার কথাও নেবে না। যখন এই ইস্যুটা যখন পাস হয়ে যাবে তখন আর কিছু করার নেই। কত খারাপ হবে না বলেন তো? একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে হয়ে গেলু, মনে মনে আমি কি বেটি ছেলে হয়ে গেলাম, ও কাপড় পরতে লাগলো, চুড়ি পরতে লাগলো, সব কিছু করতে লাগলো। এটা সরকার যখন বৈধতা দিবে, এবার ওই মেয়েটা তো বলতে পারে যে আমি এখন মেয়ে হয়ে গেছি। তো আমি যদি পড়াশোনা করি, হোটেলে থাকবো, তো কাদের সঙ্গে থাকবো? মেয়ে ছেলের সঙ্গে থাকবে না? তখন বলবে যে আমি মেয়ে হয়ে গেছে, আমি মেয়ের হোস্টেলে থাকতে পারি। এটা বৈধতা দিবে কি দিবে না? সরকার দিবে। তখন চলে যাবে। আচ্ছা, একটা ও বলছে যে মনে মনে মেয়ে হয়ে গেল, আর যদি ওকে একটি হোস্টেলে রাখা হয়, কাজটা কি করে থাকবে? ও দেখবেন কে গর্ভবতী হয়ে বসে থাকবে। কি করবেন? যদি আইন পাস করা, হাসছেন কিন্তু মনে মনে একটা জিনিসটা ভাবেন, আপনার না হোক পরের প্রজন্মের কথা বলছি, এই আইনটা যদি পাস হয়ে যায় কি হালাত যে হবে। আমেরিকাতে 40% হয়ে গেছে অলরেডি, প্রায় দেশে হয়ে গেছে। এটা নিয়ে এই কথাটা বলার কারণে একটা শিক্ষকের চাকরি পর্যন্ত গেছে। আপনার খোঁজ নিয়েছেন? তার নাম হচ্ছে আসিফ, ওই মাস্টারটার নাম। তিনি এই ব্যাপারে তথ্য দিয়েছেন সামান্য, তাতেও ওর চাকরি বাতিল। তার মানে কত গোপনে কৌশল এটা হচ্ছে, সরকার করছে এটা। ভারতে হবে না এর কোনো মানে নেই, বৈধতা দিবেই। পরকিয়া বৈধতা 2018-তে দিয়েছে। পরকিয়াটা 2018-তে দিয়ে দিয়েছে। সেদিন একটা স্ত্রী যদি বলে করে যে আমি স্বামীর ভাত খাবো না, আমি এই দেওয়ার ভাত সুরে খাবো, আমি লিয়ে হাঁটনু, আপনি কিছু বলতে পারবেন না, উচ্চলে ভাত খাবে, কোন ব্যাপার না। এটা ভারত সরকার বৈধতা দিয়েছে। ওই লেগে সাধে কি বলে, তা আমি মাঝে মধ্যে বলিও যে স্বামী বাড়তে না বিদেশে চলে গেছে, আপনার এই মানে কি বলবো, দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে। তার কিছুদিন পরই বলছে দুয়ারে বসে গেছে, পাউরুটি গিলেছে, চা ভরছে আর পাউরুটি ডুবেছে আর খেয়েছে। আর কইছে হাজি বাবজি আমি তোমার বড় বেটার ভাত খাবো না। কি করবি? কইছে আমি তোমার ছোট বেটার ভাত খাবো। ছোট বেটার ভাত খাবি আর পাউরুটি ডুবেছে আর কইছে। তখন শুধু কইছে মেয়েরা তো থেপটা লাল করে দেবো। কইছে কি সে থেপটা লাল করবা? তোমার 2টা বেটা, ওটাও বেটা এটাও বেটা, এটা বড় বেটা এটা ছোট বেটা। বড় বেটাকে ভাল লাগে না, ছোট বেটাকে ভাল লাগছে, ওটাই সমাধান। কি নেবেন আপনি? এটা পরকীয়া সরকার বৈধতা দিয়েছে। যাই হোক, অনেক কিছু বললাম।